দর্শক, বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে মানুষের প্রত্যাশা বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, মানুষের ভাবনার কথা জানবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে এই বিষয়ে প্রচারিত একটি প্রতিবেদন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো। আবার হলো বৈশাখ, আবারও ঢাক ঢোলের হাক, বর্ণিল উৎসব, নেচে গিয়ে বাঙালিয়ানায় বর্ষবরণ। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে উৎসবে সামিল হতে মানুষের সরব উপস্থিতি। প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ ছিল বাঁশ, বেত ও কাগজের তৈরি নানা ভাস্কর্য। ফ্যাসিবাদের অবসানের পর নতুন ভোর, নতুন গণতন্ত্রের সূর্য উঠেছে। তাকে শুভকামনা জানাতেই প্রতীকী গণতন্ত্রের উত্তরণের স্মারক হিসেবে রাখা লাল ঝুটির বিশাল মোড়ক। এছাড়া ছিল নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের কাঠের হাতি, শান্তির পায়রা, বাদ্যযন্ত্রের মধ্যে একটি বড় দোতারা, টেপা আকৃতির ঘোড়ার মোটিফ। বিগত বছরগুলোতে যে সমস্যাগুলো ছিল সেগুলো যেন মোকাবেলা করে আমরা একটা সুন্দর একটা দেশ নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। বাঙালিরা আমাদের ঐতিহ্য ভুলে যেতে বসেছে। আমরা এই তরুণ প্রজন্ম একটা ইচ্ছা যে আমরা সবাই এই বছরটা সুস্থ থাকি, আমাদের দেশের সবাই সুস্থ থাকুক, দেশটা সুস্থ থাকুক। অবশ্যই পয়লা বৈশাখ সবসময় বেঁচে থাকুক, সবসময় আমরা পয়লা বৈশাখ আরও অনেক অনেক বছর আমরা পালন করি। আমরা এটাই চাই, এটাই আমার ঈদের মতো আমার কাছে। পরিবর্তিত নামে বৈশাখী শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের নিজস্ব সংস্কৃতির উপস্থাপন, লালন ভক্তদের উপস্থিতি, সেই সাথে গ্রামীণ সংস্কৃতির ভুলে যাওয়া উপাখ্যান। এটা নতুন প্রজন্মরা তো আসলে ভালোভাবে জানে না, তাদেরকে জানানোর জন্য, তাদেরকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করার জন্যই আমাদের এই একসাথে আসা। আমরা এখানে এসেছি বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় হতে, আমার অনেক ভালো লেগেছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ অনেক অনেক সুন্দর, আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ। শুভ নববর্ষ সবাই। লোকজের সঙ্গে নাগরিক জীবনের সেতুবন্ধন পহেলা বৈশাখী বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধে। এ অনুষ্ঠান পরিণত হয় প্রতিটি বাঙালির কাছে শিকড়ের মিলন মেলায়। শোভাযাত্রার মধ্য দিয়েই বাঙালির ধর্ম, বর্ণ, জাতিগত বৈশিষ্ট্য এক প্রজন্মের কাছ থেকে হস্তান্তর হয় আরেক প্রজন্মের কাছে। শহরের বাস্তবতাই বলেন আর হচ্ছে যে আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়াই বলেন, এখন এটা আসলে বাস্তবতাই যে আসলে সব সময় তো এগুলো সেলিব্রেট করা হয় না। তো পয়লা বৈশাখ আমাদেরকে ওই সুযোগটা দিচ্ছে। চিন্তাধারা আলাদা হতে পারে, কিন্তু পয়লা বৈশাখ এমন একটা আয়োজন, একটা মাধ্যম বলতে পারি যে বাঙালি হিসেবে আমরা সবাই এখানে এক হয়ে যাই। জনজীবনের সর্বাঙ্গীন শান্তি, স্থিতি ও নিরাপত্তা কামনায় শুরু হোক নববর্ষের পথ চলা। এমন এক উৎসব যেখানে সবাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে উদযাপনে সামিল হন। সকল অশুভ অসত্যের বিরুদ্ধে দেশের মানুষের মঙ্গল কামনায় প্রত্যাশা ধ্বনিত হয় নতুন বছরে নতুন সূর্যের আলোয় লেখা হোক সাফল্যের নতুন গল্প। বৈশাখী শোভাযাত্রা থেকে সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রত্যাশা এই পয়লা বৈশাখ অনেক আগের থেকে বাংলার মানুষ উদযাপন করে যাচ্ছে। হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে এই আনন্দ উৎসবটা করে, এখনও আছে। আর প্রত্যাশা হচ্ছে গিয়ে আমাদের দেশ সম্প্রীতিক, হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে চলা, এটাই আমাদের নতুন বছর এই প্রতিজ্ঞা। আমরা যাতে এই বছর সুন্দরভাবে সবাই সাম্প্রতিকভাবে আমরা সবাই চলতে পারি এবং দেশটা যেন সুন্দর মতো আমরা এগিয়ে নিতে পারি। আমাদের দেশের সকল রাজনীতি, দুর্নীতি সব কিছু দূর হোক, সুন্দর একটা জীবন আমরা সবাই যাতে যাপন করতে পারি। সবাই যাতে সুন্দর সহমর্মিতার সাথে সবাই মিলেমিশে আমরা বাংলাদেশে সবাই বসবাস করতে, কোনো রকম হানাহানি, হিংসা, বিদ্বেষ যাতে না থাকে সবার মধ্যে। নতুন বছরের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক, আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, সকলে মিলেমিশে আমরা থাকবো এবং দেশটা উন্নতির পথে এগিয়ে নেব, এটাই আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো আজ পহেলা বৈশাখ
এই নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা। তবে 1433-এর যে শুভ সূচনা হয়েছে এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের প্রত্যাশা কি। আমাদের বিশ্ববিদ্যালয় তথা সারা দেশের যে মানুষ আছে তারা সকলে মিলে সুন্দরভাবে সুন্দর একটি পরিবেশে তাদের আগামী একটি বছর অতিবাহিত করবে। আমরা চাই দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে সেটা সুদৃঢ় হোক এবং একই সাথে বাংলাদেশের যে বাক স্বাধীনতা মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত হয় সেটি আমরা প্রত্যাশা করছি। আমরা দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট দুঃশাসনে নিমজ্জিত ছিলাম। এখন নতুনভাবে বাংলাদেশ গড়ে প্রত্যাশায় জনগণ রায় দিয়েছে। আমরা প্রত্যাশা করছি এই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে একটা গতিশীল পরিবেশ ফিরে আসবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা নতুন করে বাংলাদেশকে পেয়েছি, সেদিক থেকে আসলে আমাদের প্রাপ্তি যতটুকু না তার চেয়ে আশা অনেক বেশি। তো আমরা সেদিক থেকে যেটা অর্জন করেছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মনে হয় সেটা ধারণ করতে বা সেটা ধরে রাখতে মনে হয় একটু ব্যর্থ হচ্ছি। তবে আমরা কখনো নিরাশাবাদী হতে চাই না, আমরা সবসময় অপটিমিস্টিক হতে চাই। একটি নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং গত দিনের যত দুঃখ কষ্ট আছে সবকিছু ভুলে গিয়ে আমরা সবাই সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাব এবং সবকিছুই যেন মঙ্গলময় হয় এবং আমাদের দেশে যে নানান ধরনের অস্থিরতা চলে সেই অস্থিরতা কেটে গিয়ে একটা সুন্দর জায়গায় আমাদের দেশ দাঁড়াক, সেটাই আসলে আমাদের আজকের দিনের প্রত্যাশা। বাংলা বর্ষপঞ্জিকায় যুক্ত হলো নতুন বছর 1433 বঙ্গাব্দ। আজ পহেলা বৈশাখ নতুন বছরের সাধারণ মানুষের প্রত্যাশা কি শুনবো সিলেটের সাধারণ মানুষের মন্তব্য। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। আমাদের এই সংস্কৃতি যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের আসলে অনেক বছরের হাজার বছরের সংস্কৃতি, তো এটা যাতে আমরা হারিয়ে যাইতে না দেই। কারণ দেখেন, পৃথিবীটা যতই বদলাক না কেন, আমাদের যে শেকড় আছে সেই শেকড়টাকে যদি আমরা ধরে রাখতে না পারি, আমাদের যে প্রাণের যে সংস্কৃতি, যেটা আমরা গানের মাধ্যমে হোক, কবিতার মাধ্যমে হোক বা নাচের মাধ্যমে হোক, সেটা যাতে ফুটে ওঠে, সেটা যাতে, কারণ সংস্কৃতি এমন একটা জিনিস যেটা মানুষ অন্তরে যদি পোষণ করে, সেটা যদি সংস্কৃতি যদি মনে থাকে, সে মানুষ হয়ে ওঠে। কোনো মানুষ সংস্কৃতি ছাড়া, গান ছাড়া, কবিতা ছাড়া মানুষ হয়ে উঠতে পারে না। পহেলা বৈশাখকে ছাড়া বাঙালিদেরকে আলাদা করে চিন্তা করা যায় না। আমাদের প্রত্যেক দিনের জীবনে যে বাইরের সংস্কৃতিগুলো আমরা সবসময় চর্চা করি, আমাদের বাঙালি হিসেবে উচিত পহেলা বৈশাখটাকে আরো গভীরভাবে ধারণ করা, যাতে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতিটা আছে সেটা আমরা একটা সময় গিয়ে বিশ্বে আরো ভালো করে এটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, অর্থাৎ বাংলা নববর্ষের তো আমাদের হচ্ছে মানে এই প্রত্যাশাটাই থাকা উচিত যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালিরা যাতে একসাথে এসে এই দিনটাকে উদযাপন করে এবং তারা যাতে মানে সবকিছু ভুলে গিয়ে তারা যাতে একসাথে হয়ে থাকে এবং পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা থাকুক না কেন, এই একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা একসাথে হওয়ার সুযোগ প্রাপ্ত হয় এবং সারা বিশ্বের কাছে আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির যে মূল্যটা সেটা হচ্ছে প্রকাশিত হয়ে যায়। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।